বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। দলটি একক প্রার্থী হিসেবে প্রায় ৭০% আসনে অংশগ্রহণের পরিকল্পনা করছে, যা নির্বাচনে তাদের প্রভাব বিস্তার এবং শক্ত অবস্থান প্রদর্শনের লক্ষণ। প্রার্থীদের মধ্যে ত্যাগী, পরিচ্ছন্ন ইমেজধারী এবং তরুণদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা দলটির নবজাগরণের সংকেত বহন করে। আইনি দৃষ্টিকোণ থেকে নির্বাচন কমিশনের নিয়মকানুন অনুযায়ী দলসমূহের প্রার্থী ঘোষণা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া অবলম্বন করা হলে তা নির্বাচনের ন্যায্যতা এবং গণতান্ত্রিক স্বীকৃতি নিশ্চিত করবে। বিএনপির এই উদ্যোগ একটি রাজনৈতিক কৌশল হলেও তাদের প্রার্থী নির্বাচনের পদ্ধতি ও তথ্যের যথাযথতা সরকারি তদারকির আওতায় আসবে। স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। দলীয় হাইকমান্ড প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে জরিপ ও সাংগঠনিক দলীয় তথ্যকে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় এবং সততার পরীক্ষায় উত্তীর্ণ, তারা অগ্রাধিকার পাবে। দলের প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় একাধিক স্তরের যাচাই বাছাই ও দলীয় সমন্বয় নিশ্চিত করা হচ্ছে, যা দলীয় অভ্যন্তরীণ নিয়ম ও সংবিধান অনুসারে হওয়া উচিত। প্রার্থী নির্বাচনের সময় যদি দলীয় নিয়ম বা নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে পক্ষপাতমূলক বা অবৈধ পদ্ধতি অবলম্বন করা হয়, তবে তা নির্বাচন আইনের লঙ্ঘন হতে পারে এবং নির্বাচন বাতিলের কারণ হতে পারে। ভারতের একটি পত্রিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে বলে দলীয় স্থায়ী কমিটি আশ্বস্ত করেছে এবং তার পাশে থাকার ঘোষণা দিয়েছে। ফখরুল ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।